এই মুহূর্তে উত্তাল কলকাতা, সেখানে বাংলাদেশের যে চলমান ছাত্র আন্দোলন চলছে। নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তুই রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার, যোগ্য বাপের অযোগ্য মাইয়া তুই, খানকির ঘরে খানকি, তোর বুড়া মাঙ্গে এত তেল, তুই এখন আঙ্গরে রাজাকারের বাচ্চা করে বকার দেশ। তোর এত জাল, তোর বুড়া মাঙ্গে যদি এত জাল হয়, আমরা তো জুয়ান, আঙ্গু কি জাল নাই রে? আঙ্গ দাবি যে পর্যন্ত না মানবে ওই পর্যন্ত তোরে শান্তিতে ঘুমাইতে দেওয়া হইব না, তোরে শান্তিতে বসতে দেওয়া হইব না। আঙ্গ দাবি মাইনালো। আসসালামাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার স্ক্রিনের সামনে যে ছবিটি দেখতেছেন, উনি হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বৈরাচার সরকার, দুর্নীতি সরকার। আর এই দুর্নীতি সরকারকে নিয়ে আমার প্রবাসী বোন কি বলছে, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এবং পশ্চিম বঙ্গে মমতা ব্যানার্জি বগার ছাওয়ের মতো প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি এবং পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাও রাজপথে নেমে গেছে। সে বাংলাদেশের পুলিশ এবং পশ্চিমবঙ্গের পুলিশ একই সেম ছাত্রছাত্রীর উপরে গুলি চালানো হচ্ছে, মারধর করা হচ্ছে। আপনারা দেখুন, পয়লা বিসমিল্লাহ থেকে আমার এক প্রবাসী বোন কি প্রতিভা ঠিক দেখালো। আমার বোনের প্রতি সেলুট। এই মুহূর্তে উত্তাল কলকাতা, সেখানে বাংলাদেশের যে চলমান ছাত্র আন্দোলন চলছে। নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? তুই রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার, যোগ্য বাপের অযোগ্য মাইয়া তুই, খানকির ঘরে খানকি, তোর বুড়া মাঙ্গে এত তেল, তুই এখন আঙ্গরে রাজাকারের বাচ্চা করে বকার দেশ। তোর এত জাল, তোর বুড়া মাঙ্গে যদি এত জাল হয়, আমরা তো জুয়ান, আঙ্গু কি জাল নাই রে? আঙ্গ দাবি যে পর্যন্ত না মানবে ওই পর্যন্ত তোরে শান্তিতে ঘুমাইতে দেওয়া হইব না, তোরে শান্তিতে বসতে দেওয়া হইব না। আঙ্গ দাবি মাইনালো, ঠিক আছে? আমরা না থাকলে তুই থাকতি না, তুই না থাকলে আমরা থাকুন, কিন্তু আমরা না থাকলে তুই থাকবি না, এটা মনে রাখিস। এক পাও গেছে কব করে, বাপ ভাই ভাই বোন সন্তান আত্মীয় স্বজন সবই তো খাইছস, কিছুই তো নাই। তুই কি যাবি না? তুই কমর, তোর লেগে কি মৃত্যু ধার্য করা নাই? তোরে কি আল্লাহ একদম ফেরেশতা করে দুনিয়াতে পাঠাইছে? খানকির ঘরে খানকি, তুই আঙ্গ কাছে রাজাকারের বাচ্চা, ভালো হয়ে যা, ভালো হইতে টাকা লাগে না, বুঝছস? আমরা যদি চেইতা যাই না, তোর মতো শেখ হাসিনা রে কাপড় পিন্দনের সময় পাবি না, বুঝছস? চোখের কাপড় তুইলা তোর ঠাস ঠাসি বেরামো। খানকির ঘরে খানকি, আঙ্গ রাজাকারের বাচ্চা, সাবধান হয়ে যাইস, কই দিলাম। যুদ্ধ শুরু করছস তুই, শেষ করবো আমরা, বুঝছস? যুদ্ধ চলতেছে, চলবই, যতক্ষণ তুই আমাদের দাবি না মেনে নিবি ততক্ষণ তোরে শান্তি দেওয়া হইব না, ঠিক আছে? আমরা তোরে ভোট দিছি, খানকির ঘরে খানকি, আমরা তোরে ভোট দিছিলাম, তুই নিজে উঠছস, বুঝছস? তুই নিজে উঠছস, আমরা তোরে ভোট দিছি, আমরা তোরে চাই না, জাতি তোরে চায় না, বুঝছস? পলিটিক্স খাটায়া ভোট চুরি করে তুই আবারও চেয়ার নিছস। খানকি তোরে 10 বছরের আমরা দিছিলাম ক্ষমতা, যে দেখি তুই কি করস, ঠিক আছে? দেখি তুই কি করস, কিন্তু তুই আঙ্গ শান্তির ঘুম হারাম করে দিছস। আমরা মাস্টার্স কমপ্লিট করে আমরা প্রবাসে থাকি, আমরা বাংলাদেশে থেকে শান্তি পাই না, তকলে আঙ্গ কোনো স্বাধীনতা নাই। তাহলে কই সেই মেধা, কই সেই বুদ্ধি জ্ঞান, কি লাভ? তোরা যে বলিস পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে, সে পড়াশোনা করে আমরা কি পাইছি? আমরা মুক্ত জাতি পাই নাই, আমরা স্বাধীন বাংলাদেশ পাই নাই, আমরা বাংলাদেশের নাগরিক হইয়াও ওখানে আমরা স্বাধীন না। আমাদের রক্ত ঝরতেছে, কেন আমার বোনেদের রক্ত ঝরতেছে, কেন আমার ভাইদের রক্ত ঝরতেছে? আবু সাইদ রে কেন গুলি করছে? তোর কুত্তা বিলাই খানকি, তোর কুত্তা বিলাই রেখে লেগে লেলাই দিছস। একটা নিষ্পাপ মানুষকে মেরে ফেলাইছে। কোন আইনে আছে যে খুন করলেও, ঠিক আছে, একটা মানুষ খুন করলেও তারে 1-1.5 লাখ টাকা দিলে তোর কুত্তা বিলাই ছাইরা দেয়? তারে আগে ফাঁসির হুকুম দেওয়া হইতো, আর এখন ফাঁসির হুকুম দেওয়া হয় না। 1-1.5 লাখ টাকা পাইলে তোর কুত্তা বিলাই তাকে ছাইরা দেয়। তখন তোরা ন্যায্য বিচার করস না, তোরা এটা দেখস না যে সে কি ক্রাইমটা করছে। আর তুই এখন আইছস ন্যায্য বিচার চুদাইতে। খান কি ভালো আছিস, ভালো হইতে টাকা লাগে না, বুঝছস? ভালো হইতে টাকা লাগে না। তারপরে রইল ইউটিউবাররা, কই ওই ব্লগাররা যারা এত ভাইরাল। হ্যাঁ, তহিদ আফ্রিদির মতো একটা মানুষ, ওর লক্ষ লক্ষ ফ্রেন্ড ফলোয়ার, লক্ষ লক্ষ মানুষ ওর ফ্যান, ওর জন্য পাগল। ওরা কই গেল আজকে? ওরা কি আজকে জায়গা উঠে না? আজকে যদি তহিদ আফ্রিদি রুখে দাঁড়াইতো, সবাইকে নিয়ে রাস্তায় দাঁড়াইতো, হাজারো মানুষ সাপোর্ট করতো, এত কষ্ট হইতো না, এত মানুষের রক্ত ঝরতো না। বাংলাদেশের 1 নম্বর ইউটিউবার বলে রাকিব হোসাইন, উনি কই? উনি তার পর্যন্ত একটা ভিডিও আপলোড দিল না, কারণ তারা নিজের জানের মায়া করে, তারা পাবলিকের জান নিয়ে ভাবে না, তারা দেশকে নিয়ে ভাবে না, তারা নিজেকে নিয়ে চিন্তা করে। এই সব ইউটিউবার এবং ব্লগারদের ধিক্কার জানাই, ঠুক তোদের কপালে। কি অপরাধ আমাদের? আমরা তো অন্য কিছু চাই নাই, আমরা তো কোটি কোটি টাকা চাই নাই, ঠিক আছে? তোর একটা পিয়ন বলে 400 কোটি টাকা মালিক, তোর নিজের মুখে জবান। হ্যাঁ, রইল
কথা খালেদা জিয়ার, উনি 2 কোটি টাকা সরাইছে দেখা তার 10 বছরের জেল, ঠিক আছে? তোর পিয়ন যে 400 কোটি টাকার মালিক, তার কি শাস্তি দেওয়া তার উচিত ছিল না? সে তোর পিয়ন হয়ে কিভাবে 400 কোটি টাকার মালিক হয়? তুই সাপোর্ট করছস, তো তুই সাপোর্ট করছস করে। আমরা তো বেশি কিছু চাই নাই, আমরা তো বেশি কিছু চাই নাই, আমরা আমাদের অধিকার চাইছি, ঠিক আছে? আমরা চাকরি করতে চাইছি, আমরা আমাদের অধিকার চাইছি। এটা কি চাওয়া আমাদের অপরাধ? এই জিনিস চাওয়াতে তোর আমাদেরকে রাজাকার বানায় দিছস, দেশ বিদ্রোহী বানায় দিছস, ঠিক আছে? আমরা শান্তিতে না থাকলে তুইও শান্তিতে থাকতে পারবি না, এটা মনে রাখিস। বেশি শেয়ার করে দেন, আর যারা যেভাবে পারেন ওইভাবে সহযোগিতা করেন। আমরা আছি প্রবাসী, আমরা কিছু না পারি, কিন্তু ব্যাংকে টাকা লেনদেন করা একদম বাদ, একদম বাদ। আমাদের টাকা নিয়া, আমাদের নিয়া ডাটা চালু কইরা, আমাদের টাকা খায়া নেট চালু কইরা আজকে আমাদের মা বোনরা আমাদের সাথে যোগাযোগ করতে পারে না। বাংলাদেশে টাকা বন্ধ করে দিয়েছে, বাংলাদেশে ওয়াইফাই বন্ধ করে দিয়েছে, আমরা আমাদের পরিবারের সাথে যোগাযোগ করতে পারতেছি না। কেন? তোর টাকা কামাই, রক্ত পানি করা টাকা আমাদের, আমরা কষ্ট করে মানি কামাই। তোর মতো গদিতে বয়া বয়া হুকুম চালায় মানি কামাই না। ভালো কাজা, ভালো তো পয়সা লাগে না। এই মুহূর্তে উত্তাল কলকাতা, সেখানে বাংলাদেশের যে চলমান ছাত্র আন্দোলন চলছে সেই আন্দোলনের সমর্থন জানিয়ে কলকাতার বাম ছাত্র সংগঠনরা তারা কিন্তু সংহতি জানাচ্ছিলেন এবং তারা মিছিল করছিলেন, কিন্তু পুলিশ তাদের 2 জায়গায় ব্যারিকেড করে আটকে দেয়। সেই ব্যারিকেড পেরিয়ে যখন তারা এগোতে থাকে তখন তাদেরকে ডিটেইন করা হয়, পুলিশ তাদেরকে আটক করে। বেশ কয়েকজন ছাত্রদেরকে পুলিশ আটক করেছে। ইতিমধ্যে কয়েকজন ছাত্ররা তারা দাঁড়িয়ে রয়েছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন। মূলত তারা কি বলছেন, কেন তাদের উপর উৎপীড়ন, কেন তাদের উপরে এই অত্যাচার? অপরদিকে আমরা দেখলাম বাংলাদেশের পুলিশ যখন নিরস্ত ছাত্রদের উপর গুলি চালালো, পশ্চিমবাংলার পুলিশ ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে কিন্তু আক্রমণ চালালো। সেই কলকাতা পুলিশ কিন্তু ছাত্রদেরকে শান্তিপূর্ণ মিছিল থেকে ভঙ্গ করে তাদেরকে আটক করেছে। এই মুহূর্তে তারা আবারও কিন্তু স্লোগান তুলছেন, তারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বলছেন আমাদের সাথীদের না ছাড়লে আমরা কিন্তু এখানে অবস্থান বিক্ষোভ করবো। তারা কি বলছেন শোনাবো আপনাদের। চিন্তা করিস না, দিতে হবে। দেখ শুনি দর্শক তোমরা, দেখ শুনি তোমরা শেখ হাসিনার মোবাইলে ফাঁস হইয়া গেছে নেতা ফেতা সেন্সার আর ছবি কাকা কাকাওয়া কাদের ছবি। বাংলাদেশের পুলিশ আর পশ্চিমবাংলা পুলিশের কোনো পার্থক্য বুঝতে মোবাইলে ফাঁস হইয়া গেছে মোদি কাকুর ছবি। মোদি কাকু বলে শেখ হাসিনা আপা, শেখ হাসিনা আপা টমাটোর কেজি কত? এই যে আপনাদের আটকাচ্ছে কেন? বলে মোদি ভাই টমাটোর কেজি 50 টাকা। তারপর মোদি কাকু বলে শেখ হাসিনা আপা তোমার লগের দোকানদার বেচে টমাটো 40 টাকা। তোমাতে কেনে মোনা শেখ হাসিনা আপা। একটুও পার্থক্য নেই, শেখ হাসিনা আপা বলে মোদি ভাই নিয়ে যাও হামলা করেছে এবং তোমার গদি থেকে ছবি দিতে পারি, ছাত্রদের ভয় লাগবে না। হতে পারে ছাত্রদের ভয় পাচ্ছে বলে তারা বুঝতে পারছেন? ভ্যানে করে আমাদের নিয়ে চলে গেছে। তবু আমরা হারবো না, আমরা এখানে অবস্থান করব। কি বলবো, স্বৈরাচারী এক স্বৈরাচারী রাষ্ট্রের প্রধানমন্ত্রী দালাল শেখ হাসিনা আর এক স্বৈরাচারিণী মমতা ব্যানার্জি তার পুলিশ আমাদের আটকাচ্ছে। সুতরাং স্বৈরাচারীতে এদের মধ্যে কোনো ফারাক নেই। বিশ্ব রাজনীতিতে আন্তর্জাতিক ভাবে দালালিতে এদের কোনো ফারাক নেই। এরা প্রত্যেকেই ছাত্র হত্যাকারী, এরা প্রত্যেকেই কিন্তু শ্রমিক কৃষকের খুনে তারা হাত রাঙাচ্ছে। এরা সমানভাবে অত্যাচারী এবং স্বৈরাচারী শাসক, এদের মধ্যে কোনো ফারাক নেই। এরা মহিলা হলেও এরা কিন্তু পুরুষতন্ত্রকে বাহন করছে। পুলিশ আপনাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, কি বলবেন? কিছু বলার নেই। বাংলাদেশে অলরেডি 100 জনের মতো ছাত্রছাত্রীরা শহীদ হয়েছে। তারপরে পশ্চিমবঙ্গে পুলিশ দেখিয়ে দিল যে কাঁটা তার আলাদা হতে পারে, কিন্তু দেশ জুড়ে, রাজ্য জুড়ে, সারা পৃথিবী জুড়ে পুলিশের চরিত্র একই। তারা সবসময় রাষ্ট্রের পদলেহন করে। তার জন্য যদি ছাত্রছাত্রীদের পিটিয়ে মারতে হয় তা দিয়ে তাদের কিচ্ছু যায় আসে না। আজকে সেটা আবারও প্রমাণিত হলো। আপনারা শান্তিপূর্ণ তো মিছিল করছিলেন, তারপরে পুলিশ আটকালো কেন?
সেটা আমরা জানি না, কারণ বাংলাদেশে যেমন ছাত্রছাত্রীরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল, খবরে তারপরে তোকে তাদের গুলি খেতে হয়েছে, জিজ্ঞাসা করবে আর আজকে না পুলিশ শেখ আটকেছে। হাসিনা। পুলিশই জানে যে কেন করেছে তারা। তারা হয়তো চায় না যে ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ হোক, ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করুক। খবরে জিজ্ঞাসা কি বলবে করবে পুলিশ না কেন? হটিস্টিন। মানে পুলিশের তো মানে কিছু তো বলার আওয়ামী নেই লীগ এখানে, না মানে শেখ হাসিনা BNP ওখানে যা করছে এখানেও পুলিশ তাই যার করছে। যার জবাব দিতে মানে দিতে আমরা হবে, তাদের যার সমর্থনে যার নিরস্ত্র সওয়াল পুলিশের দিতে মানে করতে সাধারণ হবে। মানুষ ছাত্রদের উপর অত্যাচার করা হয়েছে, গুলি করা হয়েছে, তার সমর্থনে আমরা নেমেছি। সেখানে পুলিশ আমাদেরকে তুলে নিয়ে যাচ্ছে। প্রায় 15 জনের উপর ছাত্রছাত্রী তোলা হয়েছে, পুলিশ মাথা ঠুকে দিচ্ছে গলা টিপে ধরে। এটা কি গণতন্ত্র? আমরা গণতান্ত্রিক দেশে আছি, কোনো কিছুর মানে কোনো ন্যায় সমর্থন করা যাবে না। শান্তিপূর্ণ মিছিল করছেন, তারপরেও যেতে তো দিল না, ব্যারিকেড করে দিল। সেখানে সেটা মানতে গেলে আমাদেরকে পুলিশ তুলে নিয়ে নিল। আবার বলা হচ্ছে যে এমনি উঠে আসো, পরে ছেড়ে দেওয়া হবে। মানে এটা কিরকম কথা, এমনি এমনি উঠে যাবো পরে ছেড়ে দেওয়া হবে? মানে এটা কি করা, মানে এমনি মজা করতে যাচ্ছি আমরা, এখানে মজা করতে এসেছি যে এমনি উঠে যাবো? বাংলাদেশ আর পশ্চিমবাংলার পুলিশের কোনো পার্থক্য না, নেই তো, দেখতে তো পাচ্ছি না কোনো পার্থক্য। গণতন্ত্র তো কোথাও দেখতে পাচ্ছি না। কলকাতার কমরেড, ঢাকা শহরের কমরেড, হাতে হাতে পায়ে পায়ে কাঁধে কাঁধে কমরেড, বিএসএনএল সিম খুঁজছেন? জিও, এয়ারটেল বা ভিআই থেকে পোর্ট করে বিএসএনএল এ যুক্ত হতে চান? তাহলে আজই চলে আসুন ওয়েলকাম টেলিকমে। আমাদের ঠিকানা সাতুলিয়া চৌমাথা বাজার, বাগজোলা খালপাড় রোড। যোগাযোগ 8617613417। আসসালামু আলাইকুম গেগা আমার প্রাণপ্রিয় কলিজার গেগা ভাই বন্ধুরা, আপনারা সবই দেখছেন, সবই গেগা শুনলেন। গেগা প্রথম গেগা আমার গেগা গেগা প্রবাসী বোনটি গেগা শেখ হাসিনাকে কি বাজে দোলাই দিল, রাম দোলাই এটাকে বলা হয় না, হয় গেগা রাম দোলাই, সারফেসেল এবং হুইল ভটর দোলাই দিয়া দুইয়া দিছে শেখ হাসিনাকে। এই বোনটিকে গেগা আমি স্যালুট জানাই নাই। এবং গেগা পশ্চিমবঙ্গের গেগা জনগণ গেগা রাজপথে নেমে আন্দোলন গেগা করছে সে এবং আমার বাংলাদেশের ভাই বোনদের জন্য, এবং পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী মমতা ব্যানার্জি না কিন্তু মমতা ব্যানার্জি এবং বাংলাদেশের স্বৈরাচার সরকার শেখ হাসিনা পুরা সেম টু সেম কাফিলার কষের মতন ভাই লাগিয়া রয়েছে, দুটোই সেম। এবং বাংলাদেশের রাজাকার পুলিশ এবং পশ্চিমবঙ্গের রাজাকার পুলিশ পুরোই সেম। বাংলাদেশের কুত্তা পুলিশ এবং পশ্চিমবঙ্গের জানোয়ার পুলিশ পুরোই সেম টু সেম, কিন্তু নয় দিগার নাই। এবং আপনারা বিস্তারিত মতামতগুলা মেসেজের মাধ্যমে সুন্দর করে পার্ট টু পাই লেখে দিয়ে জানিয়ে দেবেন এবং আমার প্রবাসী শরীফ ভাইয়ের কথা যদি কিনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।